বিলাল যখন আজান দিত আমার নবী মেহরাব শরীফে বইতো। বিলাল আমার নবীর দিকে তাকাইয়া মধুর কণ্ঠে আজান দিত। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতো ওই মুহূর্তে বিলাল হাত দিয়ে আমার নবীর দিকে ইশারা দিত। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে বিলালের আজান আর আমাদের আজানে কি মিল আছে? জোরে কন। এই জন্য আশুক মাসুকের খেলা ভালো করে শুই না নাও। এই বিলালের সব আমল ঠিক আছে রে ভাই, কিন্তু বিলাল একটা আমল করতে পারে নাই। এই বিলালের আমল কোনটা ঘাটতি ছিল ভালো করে শুই না নাও। এই বিলাল বিয়ে করতে পারে নাই। বিলাল যখন বিয়ে করে নাই, বিলাল যখন মইরা যাইব রে আমার নীলফামারী জেলাবাসীরা আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল এই মুহূর্তে আমার বন্ধু নবীরে জানায়া দাও বিলালের সব আমল ঠিক আছে, কিন্তু বিলাল একটা আমল করে নাই। এই জন্য বিলালের কিন্তু একটা আমল ঘাটতি রয়ে গেছে, বিলাল বিদায় হয়ে যাইব। জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো। ও মায়ার নবীজি আল্লাহর সালাম দিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার বিলালের সব আমল ঠিক আছে, কিন্তু বিলাল তো একটা আমল করতে পারে নাই। আমার নবী কই কোন আমল করে নাই? জিবরাইল কান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ নবী গো বিলালের সব আমল ঠিক আছে গো নবী, কিন্তু বিলাল তো আপনার আদর্শ ভিত্তিক সুন্নাত বিয়ে করা এইটা তো করে নাই। আমার নবী কয় জিবরাইল আমার বিলাল রে আমি নবী বিয়ে করাতে চাই। আল্লাহু আকবার কও। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী কেমনে বিলাল রে বিয়ে করাইবেন গো নবী? বিলালের তার হায়াত নাই। বলে কারণ কি? বলে বিলাল তার 7 দিন পরে বিদায় হয়ে যাইব। কয়দিন? জোরে কন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। সরসরে কোন কথা ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। ও জিবরাইল আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো 7 দিনের ভিতরেই। আল্লাহু আকবার। নবী আমার ডাক দেয় আবু বকর, ও উমর উসমান তালাতলি আয়, আর দেরি কইরো না, আমার পাগল সাহাবীটারে বিয়া করাইতে চাই, তাড়াতাড়ি যাও। এই মুহূর্তে খবর দিয়া দাও। ডাইনে খবর দেয়, বামে খবর দেয়, সামনে খবর দেয়, পিছনে খবর দেয়। এলাকার সব মেয়েরা খবর পায় নবীর সাহাবী বিলাল বিয়া করব। এইবার মেয়েরা 1 জন নয় 2 জন নয়, শত শত হাজার হাজার মেয়ে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার কম। এইবার আবু বকর মুস্কি মুস্কি হাসে, নবীর দরবারে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো বিলালের নসিব ভালো, একটা না 2টা না হাজার হাজার মেয়ে হাজির হয়ে গেছে। আমার নবীর আগে দিয়া কয় আবু বকর যতগুলো মেয়ে আইছে এই মেয়েদের সামনে তুমি খবর দিয়া দাও আমার বিলালের সময় নয়, আমার বিলাল কিন্তু আর 5 দিন পরেই মইরা যাইব। কয় দিন? জোরে কম। 5 দিন পরে
বিলাল মইরা যাইব, এই 5 দিনের জন্য কোন মেয়ে বিয়ে বসবো নি। এইবার আবু বকর কয়, জগৎবাসীরা রে, আমার নবীর সাহাবী বিলাল 5 দিন পরে মইরা যাইব, এই 5 দিনের জন্য কেউই বিয়া বসবানি। এই খবর যখন মেয়েরা পায় সব বাড়িতে চইলা যায়, একটা মেয়ে থাকে না। এইবার বিলাল পুপায়া পুপায়া কান্দে রে, আমার নীলফামারী জেলাবাসীরা। বিলাল কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিলাল কালো, ও মায়ার নবীজি, আমার নাকটা চ্যাপটা, আমার ঠোঁটটা মোটা, আমাকে দেখলে ছোট ছোট বাচ্চা পোলাপান ভয় পায়, মেয়েরা চয়েস করে না। আমি বুঝা পালাইছি গো নবী, আমি বিলাল রে কোনো মেয়ে বিয়া করব না। এই বইলা বিলাল পুপায়া পুপায়া কান্দে। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, ও আলী, আর দেরি কইরো না, এই মুহূর্তে যাও, আর সময় নাই। 4 দিন তো পার হয়ে গেল, আর আছে মাত্র 3 দিন। এই 3 দিনের মধ্যে আমার বিলাল রে বিয়ে করাইতে চাই। এই মুহূর্তে আমার বিলালের জন্য মেয়ে তালাশ করবা। আলী আবার কে? যার ব্যাপারে আমার নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দূরে যায় একটা কাঠ বাগানে ঢুইকা পড়ছে রে ভাই। এই কাঠুরিয়াকে যায় কান্দে আর কয়, মেয়ে তালাশ করতে চাই, আমার নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাবো। কাঠুরিয়া ডাক দিয়া কয়, নবীর সাহাবী বিলাল রে বিয়া করাইবা, আমার ঘরেও তো একটা মেয়ে আছে। আল্লাহু আকবার কম। এইবারে কাঠুরিয়া যখন বাড়ির ভিতর নিয়ে যায়, কাঠুরিয়ার মেয়ে পর্দার মধ্য দিকে দেখতে পারে নবীর সাহাবী হযরতে বিলাল বাড়ির ভিতর ঢোকার মুস্কি মুস্কি হাসে, কারণ একটা মেয়ে তো পাওয়া গেছে। কথা কোন ঠিক কি না? এইবার বাড়ির ভিতরে ঢুকা আলী ডাক দিয়া কয়, ভাই, নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাবো, কিন্তু বিলালের তো আর হায়াত নাই, আর মাত্র সময় আছে 3 দিন। এই 3 দিনের জন্য বিয়া দিবানি। এইবার বাপটা ডাক দিয়া কয়, নবীর সাহাবী 3 দিনের জন্য তো আমি মেয়ে বিয়ে দিতে পারবো না, তাড়াতাড়ি চইলা যাও। এই খবর যখন পাইছে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে বের হয়ে যাই রে। আমার এলাকাবাসীরা ভালো করে শুই না নাও। এইবার মেয়েটা ঘর থেকে ডাক দিয়া কয়, আব্বা, বাড়ির ভিতরে একটা মেহমান ঢুকলো, মুখে দেখলাম মুস্কি মুস্কি হাসি, আর এই বাড়ির ভিতর দিকে যখন বের হয়ে যাই রে আব্বা, চোখ ভরা পানি, ফুফায়া ফুফায়া বের হয়, কারণটা কি আমি জানতে পারি? বাবা ডাকে দিয়া কয়, মা গো, যেই মানুষটা বাড়ির ভিতর ঢুকছিল উনি হলো নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা, নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ির ভিতরে ঢোকে মুস্কি মুস্কি হাসি, আর বের হয় তার চোখে দেখলাম পানি, কারণটা কি? বলে, মা গো, এর কারণ হইল এই সাহাবীটা তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আইছে। ও মা, 3 দিনের জন্য বিলাল রে বিয়া করাইব, 3 দিন পরে বিলাল মইরা যাইব, এই জন্য আমি না কইরা দিছি বিদায়। চোখের পানি ফালায় কানতে কানতে বের হয়ে যায়। মেয়েটা ডাকে দিয়া কয়, আব্বা যান, ও বাবা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আব্বা গো, নবীকে তো জীবনের চাইতে বেশি ভালোবাসি। আব্বা, তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি। আব্বা, নবীর সাহাবীকে তুমি কষ্ট দিলা, আমি জানতে চাই এই বিয়ের প্রস্তাব দিছে কে? বলে, রহমাতাল লিল আলামিন নবী। আল্লাহু আকবার। রহমাতাল
লিল আলামিন নবী প্রস্তাব পাঠাইছে, আব্বা ও বাবা তুমি নবীর সাহাবীর মনে কষ্ট দিছাও রে আব্বা, এইবার যদি এই খবর নবী জানতে পারে আব্বা তোমার বিরুদ্ধে কিন্তু কোরআনের আয়াত নাযিল হয়ে যাইব, আর তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাযিল হয়ে যায় রে আব্বা দুনিয়াও হারাইবা আখিরাত হারাইবা। কথা কোন ঠিক কি না? এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও, এই মুহূর্তে নবীর সাহাবীরে ফিরাইবা। ও বাবা আমি 1 মাস বুঝি না, 2 মাস বুঝি না, আমি 3 দিন বুঝি না, 2 দিন বুঝি না, 1 দিন বুঝি না আব্বা, 1 বেলাও বুঝি না, 1 ঘন্টাও চিনি না, 1 মিনিটও চিনি না, 1টা সেকেন্ডের জন্য যদি বিলালের সাথে আমার বিয়া হয়ে যায় রে আব্বা, আর আমি তোমার মেয়ে হইয়া বইলা দিলাম হাসরের ময়দানে আব্বা আমি বিলালের স্ত্রীর পরিচয় দিয়া আল্লাহর জান্নাতে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? এইবার আগে বিয়েটা পড়া দিয়ে আসি নাকি কোন? রাজি আছেন? গার্জিয়ান যারা আছে আমার যুবক ভাইদের যাদের যাদের বিয়ের বয়স হয়েছে ওদেরও বিয়ের ব্যবস্থা করতে হবে। অনেক জায়গায় যুবকদের মনে কষ্ট, আমাকে চিঠি দেয় হুজুর একটু বিয়ের রস করেন, ওখানে মনে অনেক কষ্ট। হ্যাঁ আল্লাহ আকবার কোন? কষ্ট দিয়েছে? কষ্ট হলে বলতে পারেন, আমি মোনাজাত করতে পারবো। ঠিক আছে একটু টাইম দেখেন না কে আল্লাহ, এই এলাকার মানুষ এইরকম। আল্লাহ আকবার, এ কি কি জ্বালাই বললাম। হ্যাঁ বিয়ে তো অবশ্যই পারবো। আল্লাহ আকবার কোন? বিয়ে পড়ানোর পরেই কিন্তু আশ্বাস, এই যে কইলে দিছে, আর কোনো সমস্যা নাই তো? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার এইবার যখন বিলালের জন্য মেয়ে পাইছে রে ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মনের ভিতরে হাসি এইবার নবীর দরবারে হাজির হয়ে যায়। যেই দিন বিলাল মইরা যাইব রে ভাই, ওই দিন বিলালের জন্য সুন্দর একটা বউ পাইছে। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে দাঁড়ায়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ও মায়ার নবীজি, আপনার পাগল সাহাবী হযরত বিলালের জন্য একটা সুন্দরী মেয়ে পাইছি। আল্লাহু আকবার কোন? আমার নবী কয় সাহাবীরা রে আর দেরি করিস না, এই মুহূর্তে তাড়াতাড়ি দে, আমার বিলাল তো গরিব মানুষ, আমার বিলালের বাপটা ছিল কাজের বেটা, বিলালের মাটা ছিল কাজের বিটি, সে কিন্তু একটা বড় ঘরের মেয়ে ছিল কিন্তু বন্দী হয়ে গেছিল। আব্রাহার বাদশার ঘটনা এই খানায় কাবা যারা ধ্বংস করতেছিল, সূরা আল আহবের তাফসীর বললে পাবেন, সূরা ফিলের তাফসীর বললে আমার কষ্ট পাবেন। এইবার আমার নবীর আগে দিয়ে কয় আমার বিলাল জীবনে অনেক কষ্ট করছে, ও সাহাবীরা আমার বিলালে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহু আকবার কোন? বিলাল যখন কোরআন পড়তো, বিলাল দিনের বেলায় জোরে জোরে পড়ে, রাইতেও জোরে জোরে পড়ে। সাহাবীরা নবীর কাছে রিপোর্ট দেয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, বিলাল দিনের বেলায় পাগলামি করে তাতে মানা যায়, কিন্তু রাইতেও পাগলামি করে, এত জোরে জোরে কোরআন পড়ে গো নবী আমরা ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার কোন? বিলাল পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারত মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দা
ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন আম ইয়াকুলুনা তারা কুল ইন তারাইতু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ ওয়া আ'লামু বিমা তুফিদুনা ফি কাফা বি শাহিদান বাইনি ওয়া বাইনাকুম ওয়া হুয়াল গফুরুর রাহিম কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি মা আদরী ফালাবি ওয়া লা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া মা আনা ইল্লা নাযিরুম মুবিন কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া কাফারতুম বিহি ওয়া শাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈল আলা মিসলি ফাআমানু ওয়াস্তাকবারতুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু লাও কানা খায়রাম মা সাবাকুনা ইলাইহি ওয়া ইদ লাম ইয়াহতাদ বিহি ফাসায়াকুলুনা হাযা ইফকুন কদীম ওয়া মিন ক্বাবলিহি কিতাবু মূসা ইমামুর রাহমা হাযা কিতাবুম মুসাদ্দিকুল লিসানান আরাবিয়্যান লিইনজিরা আল্লাযীনা যালামু ওয়া বুশরা লিল মুহসিনিন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযায়াম বিমা কানু ইয়ামালুন। কোরআনের ভিতর মজা আছে না নাই? সাহাবীরা কয় হুজুর জোরে জোরে পড়ে। আমার নবী কয় আমার বিলালরে ডিস্টার্ব করিস না, যেমনে মন চায় তেমনে পড়তে দিস, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের দাম আছে না নাই? আমি বলে দিচ্ছি ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করে যুবক ভাই, যাদের স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, এই বউ শাশুড়ির ভিতর যাদের ভিতর দ্বন্দ্ব, আমি বলে দিচ্ছি ওই ঘরের ভিতর সকালবেলা কোরআনটা ঢুকাইবা। যদি সকালবেলা কোরআন তেলাওয়াত করতে পারো, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত চালু করতে পারো, খোদার কসম ওই ঘরের ভিতর কোনো অশান্তি থাকবে না। আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। খালি ঠিক কইেন, আর বাড়ির ভিতর যে কোরআন শিবগুলো আছে পেশায় যা মসজিদে দান করে দিয়ে কি তাই কর না। আগেকার এই সোনের ঘর বোনের ঘরে পাঠ করি বেড়া ছিল না, এই মুরব্বী কথা বলে পাঠ করি বেড়া ছিল না, হ্যাঁ সোনের বেড়া ছিল না, সোনের ঘর। এই ঘরের ভিতরে যে এই বাঁশ ফাটাইয়া চাল্লি বানাইয়া আর কিছু থাকবার না থাকে, একটা কোরআন শরীফ থাকছে। কথা কয় না, প্রতিটা ঘরে ঘরে কোরআন শরীফ থাকছে। যেই দিন ঘর টাইলস করছে, যেই দিন ঘর পাকা হয়েছে, যেই দিন ঘর ছাদ করছে, যেই দিন ঘরে টিন লাগাইছে, ওই দিন এই মহিলারা করছে কি এই কোরআন শরীফটা এরকম ভাবে পেঁচাইয়া মসজিদে হুজুরের কাছে কয় হুজুর কোরআন শরীফটা দান করমু। কা আমার ঘরে কেউ কোরআন শরীফ পড়ে না, এই কোরআন শরীফ ঘরের ভিতর থাকলে অভিশাপ দিব। কথা কয় না, আছে না নাই? আগে ভাঙ্গা ঘর ছিল কিন্তু কোরআন শরীফ ছিল, আর এখন ঘর হচ্ছে টাইলস, সব কিছু আছে খালি কোরআন শরীফ নাই। আবার অনেকে কবেন হুজুর ওয়াজ করছিলেন ওটাই ভালো ছিল, এগুলোও বলার দরকার। কষ্ট পেতেছেন? খালি ওয়াজ করলে হবে না, আমি মাঝে মাঝে ওয়াজ করি। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার, এইবার আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে হাসো গা না না, আরে বোঝে না রে, আমার নবী বিলাল রে কইতেছে হাসো গা, এতক্ষণ কানলে বোঝে নাই, যাই মুরব্বী বুঝছে, আপনারা বোঝেন নাই। আমার নবী ডাক দিয়া কই বিলাল, ও বিলাল তুমি এত কানলা আর এই মুহূর্তে হাসো কারণটা কি? বিলাল কইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কেন হাসি জানেননি? আমার নবী কই কেন হাসলা? বলে মায়ার নবী গো আগে কান্না করছিলাম, যতগুলো মেয়ে হাজির হয়েছে সব মেয়ে তো চলে গেছিল হাজার হাজার, আর এখন আইছে একটা, এরা তো থাকবে না এই মনে করছিলাম। কিন্তু এই মেয়ে যখন বলছে বিয়ে করব, আমার মরার খবর পাওয়ার পরেও যদি বিয়ে করতে পারে আমি বুঝা পালাইছি গো নবী, আমি বিলাল যেমন আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, এই মেয়েটাও আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় দূরিয়া যাইতাম সোনার মদিনায়া, মনে চায় দূরিয়া যাইতাম সোনার মদিনায়া, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আজকে রাত 12টায় বিলাল মইরা যাইব, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি বিয়েটা পড়াইয়া দাও, বাসর ঘরে পাঠাইতে হইব। কার কাছে কি আছে এই মুহূর্তে দান করো। আল্লাহু আকবার কর দাও, বেলালের জন্য একটা ঘর তৈরি করবা। আল্লাহু আকবার কর। এবার কি হয়েছে ভাই? ঘুমাইছিল, ঘুম ধরছে ভাই? ও দান ও আমার মাটির বান্ডা কুলাইলা, দেন দেন, বুকের কথা মুখে বলা যায় না, আমার মাটির বান্ডা কুলাই না, বুকের কথা মুখে বলা যায় না। আসেন ভাই, যেহেতু দান করতেছেন, আপনাদের এলাকার একটা মাদ্রাসা আছে নাকি? একটু কম বেশি যে যা পারেন একটু দ্রুত দিতে, 2-1 মিনিটের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এই যে নাম শাহপাড়া দারুল উলুম মতলুবিয়া রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসা। ও 7 ডালাই হবে ভাই মাদ্রাসার। যে যা পারেন একটু দ্রুত দিয়ে দেন, 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন একটু। হ্যাঁ, গামছার ভিতরে দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন ভাই। যার কাছে যা আছে খালি বিড়ি টিড়ি দেন না, দেন 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 দেন, তাড়াতাড়ি দেন। আলহামদুলিল্লাহ দেখেন, এই মহিলা প্যান্ডেলেও যান, হাতে দিলে অনেক সময় নষ্ট হবে। আমি ওয়াশ করি, এর ভিতরে আপনি দিয়ে দেন নাকি কন? এই যুবক ভাই চলবো নি? একসাথে চলবো। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল চর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদু দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এত পাতা থাকতে বড়ই পাতা দিয়ে কেন গোসল করা হয়? রঙিন কাপড় থাকতে কেন সাদা কাপড় কাফনের কাপড় হয়? হে যে প্রশ্ন বলমু বলমু। আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে,
আগে দিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে লাল কাপড় নীল কাপড় কত দিয়ে দেন ওখানে দেন, এদিকে আসা লাগবে না কষ্ট করে। হ্যাঁ দেন লাল দেন 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 এক জায়গায় দেন। আরে লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতা জাম পাতা কত পাতায় আছে রে, আমার নবী কোন পাতার কথা বলে নাই। কারণ হইল ভালো করে শুই না নাও, এইটা দিয়ে তো রিসার্চ করল না, দার্শনিকরা বিজ্ঞানীরা গবেষণা করলো আম পাতা জাম পাতা কত পাতা থাকতে কেন নবী বরই পাতার কথা বলছে। এইবার তারা গবেষণা করে দেখলো মৃত ব্যক্তির জন্য বরই পাতা দিয়ে পানি গরম করলে মৃত ব্যক্তির দেহটা এত ভালো হয়, এত ভালো থাকে গো, অন্য কোন পাতায় আমার আল্লাহ এই মেডিসিন দেয় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাদা কাপড় কেন দেওয়া হয় এই মাসলা যদি জানতে হয়, আবার এটাও তো বলা যায় বড় বড় ভিআইপি যদি হোস্টেলে যাও, ভিআইপি ভালো ভালো যদি রেস্টুরেন্টে যাও, ওইখানে কোনো কালারিং কাপড় চলে না, ওইখানে সাদা কাপড় দিয়ে বেড বানাইছে। কথা বল না কে? হসপিটালে যাইবা ওখানে কালারিং কাপড় চলে না, কেন সাদা কাপড়? এই কালারিং যত কাপড় দেখো রে ভাই, বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে কালারিং কাপড়ের ভিতর ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সাদা কাপড়ে কোনো রোগ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই আর কি ওয়াজ করা যাবে না? ও বিয়ে পড়াই নাই? ওরে আল্লাহ আল্লাহ, একটা পার হয়ে গেছে। এ আমার যুবক ভাইরে কি আছে? আমার যুবক ভাইরে কি থাকবে না যাবে? বুঝলেন? এই ঘরে ঘরে চলো। আল্লাহু আকবার। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মুরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোর বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার, এইবার আগে বিয়াটা পড়াই। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাক দিয়া কই সাবিরা রে, আমার বিলালের জন্য তাড়াতাড়ি ঘর বানাইয়া ফেলাও, এই মুহূর্তে বিলালের বিয়াটা পড়াইয়া দেই, রাত 12টায় তো বিলাল মইরা যাইব। কথা কোন ঠিক কিনা? এইবার যখন বিয়াটা পড়াইয়া দিছে রে ভাই, সারা পড়াই আমার নবী ডাকে দিয়া কই বিলাল, ও বিলাল এত সুন্দর বউ পাইছাও রে বিলাল, আর দেরি কইরো না, এই মুহূর্তে চইলা যাও বাসর ঘরে। আল্লাহু আকবার। আচ্ছা রাত 12টায় যে মানুষটা মরে যাইব, আর কি বাসর ঘরে কোনো আনন্দ হইব সম্ভব? এই যেই মুরব্বীরা চাষটালে বসে বসে সময় নষ্ট করে, টিভি দেখে সময় নষ্ট করে, ওনারা যদি বুঝতো যে 27 সালে মরে যাবো, জীবনে টিভি দেখতো? হ্যাঁ, এই তো আজ বুঝে না লাগে। এইবার আমার নবীর সাহাবী বিলাল সুন্দরী বিবি পাইয়া ঘরের ভিতরে ঢুকছে। আল্লাহু আকবার কোন। আরে নতুন বউ পাইলে কত আনন্দ হয় রে, আমার মাগুরা শাহপাড়াবাসীরা
বাসর ঘরে ঢুকতেও আনন্দ, আবার বাসর ঘরে যাইয়াও আনন্দ। মেয়েটার মাথার চুলটা যখন খুলবো তখনও আনন্দ, কাপড়টা সরাইতে যাইয়া আনন্দ, চোখের দিকে তাকাইলে আনন্দ, ঠোঁটের দিকে তাকাইলে আনন্দ, আরো যে কত আছে আনন্দ, এটা যুবকরা ভালো করেই বোঝে। এইবার বিলালের রুমের ভিতরে যায়, মনের ভিতর আনন্দ নাই রে ভাই। এইবার বিলাল ঘরের ভিতরে যাই, এইবার একটা বালিশ হাতে নিছে, পাথরের বালিশ। কিসের বালিশ? বালিশের উপরে মাথা দিয়া বিলাল যখন ঘুমাইয়া যায়, বালিশের উপরে মাথা দিয়া বিলাল যখন শুয়া পড়ছে, বিলাল যখন বালিশের উপরে মাথা দিয়া পুপায়া পুপায়া কান্দে, বিলালের স্ত্রী ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী গো, আপনি কি আমারে চয়েস করেন নাই? আমাকে কি আপনার পছন্দ হয় নাই? আজকে আমাদের বাসর ঘর, আজকে আমাদের ভালোবাসার লেনা দেনা হইব, আজকে আমাদের মধুর আলাপ হইব। স্বামী গো, অথচ আপনি একা একা ঘুমাইলেন, কারণ আছে না নাই? আমার নবী ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি, আমার বিলালের ঘরের ভিতরে কান্নার আওয়াজ পাওয়া যায়। সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, বিলালের ঘরের ভিতরে কান্নার আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। বিলাল পুপায়া পুপায়া কান্দে আর কয়, বিবি রে, পৃথিবীর মেয়েদের বিয়া হইলে বাসর ঘরে মনের কথা হয়, কত ভালোবাসার লেনা দেনা হয়, কত আনন্দ হয়, কিন্তু তোমার হইব না, কারণ সব মেয়েদের মতো তোমার কপাল না। কথা কোন ঠিক কিনা? সব মেয়েরা ভালোবাসার লীলা দেনা করে রে বিবি, কিন্তু তোমার স্বামী বাসর ঘরে বিদায় হয়ে যাইব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার বিয়ার কালে গো দেখি চারজনার জাতরি, আদার ঘরে রাইখায় আমায় দিব সবাই ফাঁকি। আমার বিয়ার কালে গো দেখি চারজনার জাতরি, আদার ঘরে রাইখায় আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল ভালো কত রঙের শাড়ি, লাল বলো নীল ভালো কত রঙের শাড়ি। এই ভাই কোন জান? ও বাড়ির মানুষ, আবার তুমি বিড়ি খেয়ে না? না ভয় আছে। একজনের মা মরছে, আমার এক ভাটার মালিক, নাম বলা যাবে না, ভিডিও দেখলে আবার চিনে আলাইব, বোঝেন নাই। আমি ছাত্র জীবনে এই ভাটার মালিক করছে কি, আমার খতম পড়াবেন নিয়ে গেছে, আমি মোনাজাতের সময় আমরা খতম পড়ছি, হে কয় কি, হুজুর আপনারা দোয়া করেন, আমি আসতেছি। আমার দোয়া করবে কইছে, হুজুর আবার আমাকে কয় কি ডাক দে, ওনাকে সাথে নিয়ে দোয়া করি। এমন ডাক দেবার যা দিই, উনি বিড়ি খেতেছে। আমার দোয়া করে দিছে যে তোমরা জান্নাতে পাঠাতো, আমি বিড়ি খেয়ে আসি, বদমাইশি করার জায়গা থাকে না। আবার রাগ টাগ করবো নাকি? এক কিন্তু কই নেই, মানে আছে তো এরকম, তাই না? রাগ টাগ করে জানি আবার টিয়া পয়সা আমার জানি কম দেয় না। আল্লাহ আকবার কোন? বন্ধুরা রে আমার, এবার বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, কি ওয়াজ করবো নাকি আরো? এইবার বিলালের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আমি আমল একজন বিবি, বাসর ঘরে আমার স্বামীরে আমি মনের কথা কইতে পারলাম না। কথা কোন ঠিক কিনা? ও স্বামী গো,
পৃথিবীর সব মেয়েরা বাসর ঘরে যাইয়া স্বামীরে দুধ পান করায়, স্বামীরে কত সুন্দর আদর করে। আমি তো দুধ দূরের কথা গো, স্বামী এক গিলাসে পানিও পান করাইতে পারলাম না। কতক্ষণ ঠিক কিনা? আসেন একটু আত্মা ভরে দেখে নেই। আল্লাহ আকবার কোন। স্বামী আসে না আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। সজনা আসে না আমার সামনে, সজন আসে না আমার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই ওয়াজ করছি, এক মুসল্লি যায় বাড়িতে যায়, বউক চুমা দিছে, সেই মহিলা আবার রাগ করে আমাকে ফোন দিছে। ফোন দিয়ে কয়, হুজুর আপনি ওয়াজ করছেন কে? বললাম কে? কয় আপনি কইছেন চুমা দেওয়ার কথা, আমার সব বোন এসে কিচ্ছু বোঝে না, এসে আমাকে চুমা দিছে, আমি বমি করে বাঁচি না। বললাম কে? কয় আমার সব বোন এসে খালি বিড়ি খায়, কর মুখ দিয়ে গন্ধ, ওর মাথা দিয়ে গন্ধ, ওর জামা দিয়ে গন্ধ, যে বালিশে মাথা লাগে বালিশ দিয়ে গন্ধ। এই জন্য খালি মহিলাকে দোষ দেওয়া যাবে না, আমারও দোষ আছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। এইবার বিলালের জন্য যখন রুটি বানাইছে রে ভাই, রুটি বানায় বিলালের হাতে দেয়, বিলাল আত্মা বইরা রুটি খায়। 4টা রুটি বিলালে খাইছে রে ভাই, 3টা রুটি বিবির হাতে তুইলা দিছে। আল্লাহু আকবার কো। বিলালের স্ত্রী এইবার রুটি নিয়ে আর খাই না, রুটিটা আসলে বান্দা ফালাইছে। আল্লাহু আকবার কোন। এমন সময় আমার আল্লাহর কাছে বিলালের স্ত্রী কান্দে, ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বিচার বুঝি না, আমিও তো একটা মেয়ে, পৃথিবীর সব মেয়ে বাসর করে আনন্দ করে মজা করে, আর আমারে তুমি কেমন নসিবে দিলা, আমার কেমন কপাল দিলা, আমি এমন একজন কপাল পুরা মহিলা গইলাম। বাসর করে আমার আনন্দ তো দূরের কথা, বাসর করে আমার স্বামীরে বিদায় দিতে হইব। সকালে বেলা না জানি কে বলবো আমার নসিব বন্ধ, না জানি কে বলবো আমি কপালে পুরা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তুমি তো পারো, হায়াত মৌতের মালিক তো তুমি আল্লাহর হাতে। আল্লাহ আজকে আমি বিলালের স্ত্রী তোমার কাছে দোয়া করলাম, আমার জীবনে যে হায়াত আছে গো, তার 3 ভাগের 2 ভাগ হায়াতে আমি দান করে দিলাম। আমার স্বামীরে তুমি দীর্ঘ হায়াত দিয়ে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 ভাগে দিয়ে দিলে। এই বিবি এমন দোয়া করতেছে, আর আমার বিবির কাছে এটা কিছু চাইও তো, ও হায়াত তো দেওয়া দূরের কথা, ও খালি বাপের বাড়ি পাচার করবে। কথা কও না কে? শ্বশুর শাশুড়ির কথা ভালো লাগে না, নিজের বাপ মায়ের প্রশংসা মুখ থেকে সরেই না। আছে নাই? বাড়ির যা গল্প করে, জীবনে মানুষ দেখছি, আমার শাশুড়ির মতো কিপটা মানুষ দেখি নাই। আমার খালা শাশুড়ি কত ভালো, আমার চাচি শাশুড়ি কত ভালো। যাও ওই বাড়ি, যাও গা, 2 দিন থাকো, বাটাম খুলে দিব। কতক্ষণ ঠিক কিনা? ঠিক ঠিক আছে, না ঠিক আছে। মহিলারা মনে রাগ করতেছে, তাই না? সত্য। ওরা চিন্তা করবেন এইটা আনলে করা। আপনি পলাইতেছেন, আমি কি আবার পলাইতেছে নাকি ভয়তে? হুজুর আজ করে যে পলাইব, এটা তো হতেই পারে না। আল্লাহ আকবার কোন। আচ্ছা মহিলাদের ভিতর দোষ আছে না নাই? তার সে বড় দোষ আমার ভিতর। বড় দোষ কাদের? আমাদের ভিতর। আপনি যান হিসাব করে দেখেন, আমরা খালি মহিলাদের দোষ দেই। আমাকে এক মহিলা কয় কি, কয় হুজুর আপনি খালি আমার বিরুদ্ধে করেন, অগারে তো করেন না। বললাম ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করে দিয়ে আসলে কথা ঠিক, পুরুষের বেশি দোষ। কারণ
এই ডিজিটাল মহিলা ওয়াক যত পাওয়ার দিব তত পাওয়ার পাইব। কতক্ষণ এই ডিজিটাল মহিলা তো বোঝে না। তোমার বাপটা বাজারে গেছে, বাজারে যায় ছোট মাছ কিনে আনলে। আচ্ছা আপনারা বলেন তো, ছোট মাছে উপকার বেশি না বড় মাছে? চোখের জ্যোতি বাড়ে কোন মাছে? এই মুরব্বী বাজারে যায় ছোট মাছ কিনে আনে, বৌমার হাতে দেয়, বৌমা মন বেজার। এই যে নখ রাখছে বড় বড়, বোঝো নাই? ওইটাতে তার কাম করা যায় না। ডিজিটাল মহিলা বোঝো নাই? এবার মাছের টোপলা নিয়ে রান্না করে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্না করে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্না করে যায় দেখে আর শ্বশুরের দেখা যায় না, রাগ করে এই যে মাছের টোপলা করে ফেলায়। কথা বল না কে? ওর তো আর কোনো পাওয়ার নাই, পাওয়ার একটাই, এই যে মোবাইল। এই মোবাইলটা হাতে নিয়ে মগা হয়তো ঢাকায় আছে অথবা বিদেশে আছে, এবার মগারে ফোন দেয়, হ্যালো এই শোনো, তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? ঠিক ঠিক। আর মগা ওই পাশ থেকে আবার কি কয় জানেন? মগা তাহলে কয়া লাগবো না যে এই আব্বা যে মাছ কেনে ওটাই ভালো, কতক্ষণ ঠিক কিনা? মগা কয় তাহলে কি করবো? মগি কয় শোনো, তুমি এক কাজ করবা, আব্বাকে টাকা না দিয়ে তুমি আমার বিকাশে টাকা দিবা। সামনে মাসে বেতন পাইলে আমার বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? জোরে কোন? যেই স্বামী ঘরের ভিতর গম পারে বউরে বাজারে পাঠায়, এটা হলো আন্তর্জাতিক মগা। জোরে কোন? এটা আন্তর্জাতিক মগা। মগি বাজারে গেছে, এই মগা টাকা পাঠাইছে, বিকাশের যা টাকা তুইলা আর কোনো মাছ কেনে না। আজকে কেউ ছোট মাছ কিনবো? ওর তো গরম মেজাজ, তো গরম। ও যায় আজকে বড় পাঙ্গাস কিনছে, তাও কিনে বাড়ি কাটে না, বাজার থেকে 150 টাকা কাটতে সাইডটা টোপলা করে আইনে ফ্রিজ লোড করে বানাইছে। এক টানা খালি পাঙ্গাস বাই করে খায়, খাইতে 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 2.5 মাস পরে যায় কয় গ্যাস। কথা বল না কে? আছে না নাই? মুরব্বী কিনছিল, তোমার চোখের জ্যোতি বাড়ছিল, তোমার কাছে ভালো লাগে নাই, মুরব্বীর মনে কষ্ট দিয়ে তুমি মাছ কিনছাও, তোমার গ্যাস হবো না হইব কার? আপনারা যে কি রাগ করতেছেন রে ভাই? মহিলারা যে আবার কি কইতেছে আল্লাহ, ওরা মনে 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 করতেছে আল্লাহ মনোজাত করুক, আল্লাহ মনোজাত করুক। কি ভাই এগুলো ঘরের রস, কতক্ষণ ঠিক কিনা? এগুলো বলার দরকার আছে না নাই? আগে কি এত ওষুধ ছিল, এত রোগ ছিল? আগেকার মহিলারা পেটে বাচ্চা নিয়ে 6 মাস 7 মাস পার হয়ে গেছে, তাও ডেকিতে ডেকি পারে চাল বাই করে এই চাল দিয়ে ভাত রাঁধছে। আরে এখনকার মহিলাদের পেটে বাচ্চা ঢোকার আগে আমার ডাক্তার কইছে রেস্টে থাকা লাগবে। আছে না নাই? বলে ডাক্তার কইছে। আবার দেখেন আগেকার মহিলারা শিং কাটছে, কি মানে পেট কাটছে নাকি? হেঁটে বুঝি শিং কাটতো আগেকার সময়, পেট কাটতো মানে শিং কাটতো, ঘরের শিং কাটতো চোররা। এই চোররা কয় কি কয়, মহিলারা এখন শিং কাটা ধরছে, ওরাই কাটুক গা, আর চোর শিং কাটে না। এই গ্রামের ভিতর ঘুরে দেখো যতগুলো কুত্তা আছে, এক একটা কুত্তা বছরে 7টা 8টা বাচ্চা দেয়, একটা কুত্তার সিজার করা লাগে না। কথা বল না গিয়া না, মিশা কথা কইতেছি। এই হুজুরের বইয়ের জীবনে পানি ভরা লাগে না, ডাক্তার বইয়ের সিজার লাগে না, এই কবিরাজের বইয়ের চিকিৎসা লাগে না। কথা কোন ঠিক কিনা? আর তুমি কেন পানি ভরার লাগে দৌড় পারবা? তোমার কেন সিজার করা লাগে? কারণ ওর আগে থেকে নিয়ত করে, ও কয় কি আমার ডাক্তার কইছে রেস্টে থাকা লাগবে। মগি মগারে যা কয়, শোনো তুমি টাকা গোছাইও, শিং কাটা লাগবে। আগে নিয়ত করে, তাহলে ওয়ার কাটবো না কাটবো কার? হ্যাঁ আছে না নাই?
আল্লাহর ভরসা নাই। আপনারা মনে হয় রাগ করতেছেন ভাই, এটা ঘরের রস, কতক্ষণ ঠিক কিনা? তোমার কাটবো না কাটবো কার? ওই যে সারা দিন টিভির রিমোট নিয়ে আইলে ওর পরে থাকা, কিচ্ছু কাম করে না। শাশুড়ি রান্না করে দিয়ে যায়, ও তাও টিভির রিমোট ছাড়ে না, দেখে আর ভাত খায়, দেখে আর ভাত খায়। ওই সারাদিন দেখে কালা মাসুদ, টেরা মাসুদ, আর পেটে থেকে যেটা বাড়ায় ওটাও ন্যাংরা মাসুদ হয়ে বাড়ায়। কথা কই না রে, আছে না নাই? আর তোমার দোষ কোনটা? তোমরা আর স্বামীর বইয়ের আদর পাও না, কারণ তুমি টিভি কিনে দিছাও। ওই মেয়েটা সারাদিন দেখে নায়ক শাহরুখ খান, সাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেয় আইসা আবার কালা আসান। তা করে শুধু এই স্ত্রীর দোষ করে, পুরুষের দোষ নাই। ওই যে বললাম টিভি কিনে দিছাও। পুরুষের দোষ আছে। হ্যাঁ, ওই যে টিভি কিনে দিছে, এই জন্য তো ঠিক। কথা করি না। আপনাকে কষ্ট পাইতেছেন। এই আমার কথাগুলো মিলাই দেখেন, এই যে মুরব্বী যারা আছে এখানে জিগে দেখেন। আগেকার সময় মা 7জন 8জন সদস্যর ফ্যামিলির মা রান্না করছে সরষের তেল দিয়া, 1 পোয়া তেল দিয়ে এই শুক্রবার থেকে ওই শুক্রবার চলছে। ঠিক আছে। এখন এই আর এখন 1 পোয়া তেল নিয়ে আপনি বাড়িতে ঢুকেন, ঢুকতে দিব। এখন 5 লিটারের রূপচাঁদা। আগেকার মহিলারা মাছের তেল দিয়ে মাছ বাছছে, হাইরে স্বাদ লাগছে। আর আমাদের মহিলারা আটু পর্যন্ত তেল না দিলে মাছ বাইজে পারে না। কথা বল লাগে। আবার এই তেল ফুরোয় কি, আগেকার মহিলারা যত ফ্যাশন হয়েছে, যত আধুনিক হয়েছে, তত ভেজাল বাড়ছে। আগেকার সময় কাঁচের বোতল ছিল, আল্লাহ চিন্তা করে দেখছে যে কোন সময় কোনটা দেওয়া লাগবো। ওই সময় মহিলাদের মন ছিল নরম, ওর মন ছিল নরম, এই দিছিল কাঁচের বোতল, যে সহজে ওরা ভাঙবো না। আর এখনকার মহিলা করে মিজাজ গরম, জানে কোন সময় আসার দিব তার ঠিক নাই, এই জন্য দিছে প্লাস্টিকের বোতল, যা ডেলে গা। কথা কই না, আছে না নাই? এই প্লাস্টিকের বোতল দিয়ে দিছে 5 লিটারের বোতলের তেল। ওই 1 সপ্তাহ না যাইতেই ডাক দেয়, এই শুনছো তেল কিন্তু নাই। শাশুড়ি তো আর মরে নাই রে, লাঠিটা ভর দিয়ে ধীরে ধীরে রান্না করে যায়, তেলের বোতলটা উঁচু করে দেয় যে এখনো 2 লিটারের উপরে আছে। এখন শাশুড়ি কই, বৌমা তুমি কি কইলে? তেনে বলে তেল নাই, এখনো তো 2 লিটার আছে। আর বইয়ের মুখে কথা নাই। এবার মাগুরা শাহপাড়ার দিকে বাপের বাড়ি গেছে সিরাজগঞ্জ, যায় কয় কি, জীবনে মানুষ দেখছি, আমার শাশুড়ির মতো কিপটা মানুষ দেখি নাই। উচিত কথা কইলেই শাশুড়ি কিপটা। হ্যাঁ, আমি জানি আপনারা রাগ করতেছেন ভাই, না মহিলাদের বিরুদ্ধে কথা কওয়া যাবে না। আল্লাহ একবার কন। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। এ মায়ের দাম আছে না নাই? দেখবেন বাপ মা যখন খাইতে পারে সন্তান দেয় না, যেই দিন বাপ মা মরেই যাবো, এই বদমাইশ ওই দিন ঢাকা থেকে আপেল, কমলা, মালটা, আঙ্গুর আরো এবার মুখ টান ধরো। আমি কি খাইবার দিতেছি? আমি ওয়াশ করতেছি, লোল পড়তেছি। এবার নিয়ে আইছে বিভিন্ন কিছু, আয়না বাপটাতে এবার পড়ে রয়েছে। আজকে কি বাপ মরে যাইব? কথা বোঝেন নাই? মরার আগ মুহূর্তে ও ফল নিয়ে আইছে বাপটা। আজকে তো বাপের রিজিক বন্ধ করছে কে? আল্লাহ খায়রুর রাজিকিন, রিজিকের মালিক কে? এক লুকমা খাবার যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে থাকবে ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না। কথা বল ঠিক কিনা? যেই দিন রিজিক বন্ধ হয়ে যাবে ওই দিন মৃত্যু হবে। এইবার বদমাইশ ও ঢাকা থেকে আপেল কমলা নিয়ে আইসা, বাপ তো এবার পড়ে রয়েছে, ও আইসা আপেল কমলা নিয়ে কয়, আব্বা তোমার জন্য আপেল আনছি, আঙ্গুর আনছি। বাপ এবার চা হারেছে। আজকে তো বাপ কথা কইতে পারতেছে না, আজকে বাপ এবার চা থেকে ভাবতেছে আর চিন্তা করতেছে, আজকে যদি আল্লাহ আমাকে কথা কবে দিত আর আমার হাতটা যদি চলতো, জুতোটা যদি তুলে পারতাম, তোর জুতো দেবে দিতাম। তোর বাপ কি কয় মনে মনে জানোস? তোর বাপ মনে মনে কয় যে এই মাগুরা শাহপাড়া
এই মাগুরা সাহাফেরা গ্রামে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কারণ বাপটা তখন কষ্টের চড়ে মনে মনে কয় যে আমি যখন খাইতে পারছি তুই তখন দেশ নাই, আজকে আমার আল্লাহ খাওয়ান বন্ধ করছে আর আমার সামনে যে আপেল গুড়াস, তোর জুতো দে পারি না দরকার, কথা কোন ঠিক কিনা? বাপ মা যখন খাইতে পারে তখন আত্মা ভরিয়া খাওয়াবো, কথা কোন ঠিক কিনা? এটাই আমার ওয়াজ। ঠিক। আমি কেউ অন্যায় কথা কই নাকি? যে এটা বুঝবে না হে কবে এটা অন্যায়, কথা কোন ঠিক কিনা? এ ভাই আপনারা কি 1:30টা বেজে গেছে দেখেন ভাই। হ্যাঁ ভাই একটু দেখেন 1:30টা বেজে গেছে, তুলে দিচ্ছেন কিন্তু 10:30টায়। বিয়ে পড়ান লাগবো, বিয়ে তো পড়াইলাম। আচ্ছা তাহলে কি জ্বালাই বললাম। আচ্ছা আল্লাহ আকবার কোন। এ যুবক বাইরে চলবো কি একটু, তাহলে বাসর ঘরের কাজটা করে আসি। বন্ধুরা রে আমার সারতি ভয় করতেছে, বোঝেন না, আবার যদি রাস্তায় গাছ ফেলায়। এইবার যখন বাসর ঘরে বিলালের স্ত্রী, এই আসলে জানি কি আসলো কোনটা আবার খাইব কেন মনে রাখছে আর আপনি ভুলে গেছেন কোনটা আসলে রাখছে কি রুড়ি, কয় কোনটা খাইব মনে হয়। বন্ধুরা রে আমার আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ কবুল করছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ একটা ভিক্ষুকরে পাঠাইয়া দিছে, ভিক্ষুক যখন দাঁড়াইয়া গেছে রে ভাই, দরজার সামনে ডাক দিয়া কয় হিন্দা বিনা আউ। এক একটা রেওয়াতে এক একটা আছে, কেউ বলছে রোকাইয়া, কেউ বলছে আউফ, মানে বিলালের স্ত্রীর নাম, যেমন হাদিসের ভিতর আসছে, আমি নিজে পড়ছি। এইবার ডাক দিয়া কয় ও বিলালের বিবি, তোমার কাছে 3টা রুটি আছে, তাড়াতাড়ি দাও। আল্লাহু আকবার কোন। কি হয়েছে? আমার কাছে 3টা রুটি, এটা বাইরে থেকে জানলো ঘটনা আছে না নাই? পাঠাইছে কে? আরো জোরে। 3টা রুটি আছে, তাড়াতাড়ি দাও, ক্ষুধা সইতে পারি না। বিলালের স্ত্রী চিন্তা করে আমার কাছে 3টা রুটি আছে, পাগলাই বুঝলো কেমনে? যেহেতু বুইজা পালাইছে, এই রুটি রাখা যাবে না, এই রুটি আমি না খায়া পাগলারে দান কইরা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু, কথা কোন ঠিক কিনা? দান করলে আমার আল্লাহ মাল বাড়াইয়া দেয়, দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। এইবার বিলালের স্ত্রী যখন 3টা রুটি দান কইরা দিছে রে ভাই, পাগলার রুটি খায় আর বিলালের স্ত্রী ঘরের ভিতর ফুপাইয়া ফুপাইয়া কান্দে। পাগলার রুটি খায়া কান্নার আওয়াজ পাইয়া ডাক দেয়, কি ব্যাপার আমারে 3টা রুটি দিছোস? তোর রুটি খাইলাম, মজা পাইলাম, অথচ তুই কান্দোস, কারণ আছে না নাই? আমারে তুই 3টা রুটি দান কইরা দিয়া আমার নামে কার কাছে বিচার দাও? তোমার রুটি খাইতাম না, আগে যদি বুঝতাম এই রুটির জন্য মামলা দিবা, তাইলে তো রুটি খাইতাম না। বিলালের স্ত্রী ডাক দেয়া কয়, পাগলা রে, আমি তোরে রুটি দিছি এজন্য কান্দি না, আমি কান্দি কি কারণে জানোস না? বলে কি কারণে? বলে আমার মনের ভিতর আগুন লাগে গেছে, এই আগুন তো পৃথিবীর কাউরে দেখানো যায় না, কথা কোন ঠিক কিনা? বনের ভিতর আগুন লাগলে দেখানো যায়, মনের আগুন দেখানো যায় না। বনের আগুন নিবানো যায়, মনের আগুন নিবানো যায় না, কথা কোন ঠিক কিনা? পাগলা কয় কি আগুন লাগছে? বলে পাগলা রে, জানো শুনি আমার নসিব মন্দ, আজকে আমার স্বামী বিদায় হয়ে যাইব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল খাইব। আল্লাহু আকবার কোন। পাগলা ডাক দিয়া কয়, তোর বিয়া হইছে কয়দিন? বলে বিয়া আবার কয়দিন হইব? আজকে বিয়া হইছে। মানে আজকে বিয়া হইছে, বাসর ঘর হইছে নাকি? পাগলা রে, তোরে কি দিয়ে বুঝাবো? আজকে বিয়া হইছে, বাসর ঘর কেমনে হইব? বাসর ঘরেই তো আমার স্বামী বিদায় হয়ে যাইব, কথা কোন ঠিক কিনা? পাগলা ডাক
দিয়া কয় তোমার বিয়া হয়েছে, বাসর হয় নাই, অথচ তোমার স্বামী মরবো, এটা হতে পারে না। আমারে রুটি দিছাও কয়টা? বলে রুটি দিছি 3টা। বলে যদি অনুমতি দাও তোমার ঘরের দরজার সামনে 3 দিন ডিউটি পালন করব, 3 দিন তোমার ঘরে বাসর হইব, কিন্তু মালাকুল মউত আজরাইলকে আসতে দেব না। আল্লাহু আকবার। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, হঠাৎ করে উই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার। ওই যে ঘুম ধরছে, না এমনি হাম তুললেন না ওই আর তাকবীর দিয়ে কাম হবো না ভাই, রাত বাজে গেছে, 1:30 পার হয়ে গেছে, এখন আর কথা বলেন না ভাই প্লিজ। যুবক ভাই, না ওই যে ভাই ভাই আমি একটা কথা বলি প্লিজ, কারণ আমারও তো মাটির পিণ্ডে, বোঝেনি তো, রক্তে মাংসে করা, আমিও মানুষ, আপনিও মানুষ, আর এক রাত না ভাই প্লিজ, প্রতি রাতে। আপনার এটা এখনো আছে, আবার ফির বয়স্ক মহিলা নৌকার বলতে সেটা আর কথা বাড়াইন না প্লিজ, দেখেন কত বাজে। ঠেকা দিয়ে এইটা ওকে কই দিয়ে এটা সামাজিক বাদ দেন, এটা দিয়ে বাদ দেন। হ্যাঁ দেখছি, ঘড়িও দেখছি না, আমরা। মুরব্বি দেখেন, জোর করে আমি কিছু বলি হয় না। অন্য কোনো বক্তা আসলে আধা ঘন্টা থেকে সর্বোচ্চ 40 মিনিট কথা বলি দৌড় দিত। জোর করে কিছু হয় না, ওকে ঠেকাই দিয়ে একটা সামাজিক বাদ দেন। আর বাড়াইন না আর কোনো দাবি নেই, না আর কোনো দাবি নেই। না ঠিক আছে এই আমি শুনছি এটা শেষ করতে আপনি এই বেলায় হ্যাঁ ওইটা ইয়ে মারিয়ে আর ওকে দেওয়া যাবে না, সময় লাগবে। কিছু ভাইরা বুঝতে পারছে বিষয়টা, কারণ একটা মানুষ এতক্ষণ পরে চিল্লাচিল্লি করতেছি, আর প্রতি রাতে আমি এক রাত তো করি না ভাই, প্রতি রাত্রে, তবে এক একদিন এক এক ঘুম পারতে পারি না। আর আমি যদি আজকে আপনাদের এই মাহফিলে আসার আগে কইতাম যে ভাই আমি আসতে পারতেন না, আপনারা কি মানতেন না? যাই হোক দাদা ভাই রাগ করেন না, আমি একটা কথা বলি, আল্লাহ যদি আমি গত রাত্রে নারায়ণগঞ্জে মাহফিল করবে যা রাত 2টার সময় এতে এই অবস্থা, ওনারা তুলে দিয়েছিল, প্রথম মনে করছিল ওয়াজ করে পারবেন না, তারপরে আমাকে তুলে দিয়েছে 11টার সময়, রাত 2টার সময় এই জায়গায় জনগণ ছাড়াই না, ওখানে কারণে আমি 2 ঘন্টা বেশি বাড়াইছিলাম, 1 ঘন্টার কথা 3 ঘন্টা ওয়াজ করার পরে আমি অসুস্থ হয়ে গেছিলাম। ভিডিও দেখেন আমি অসুস্থ হয়ে গেছি, পানি খাইতেছি বারবার। তারপর জনগণ কইল যে হুজুর আপনাকে ছাড়তে পারি, শর্ত হলো আগামীতে ডেট দেওয়া হবে, ডেট দিয়ে তারপরে ছাড়ছি। তাই যাই হোক, আমি যদি আপনাদের এই মাহফিল নয় যে কোনো মাহফিল আশেপাশে যদি আমার নাম শোনেন আপনারা যাবেন। আর আজকে দীর্ঘ সময় আমি কথা বলেছি, আমার কথায় ভাষায় কেউ কি কষ্ট পাইছেন ভাই? সত্য কথা বলেন, আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমার কথায় ভাষায়, আমি তো সিরাজগঞ্জের পোলা, আমার কথায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আর মা বোনেরা, অনেক কথা বলছি তাই না, মা বোনেরা কাছে মাপ চাই, মা বোনেরা রাগ করেন না, যা কইছি ভালোর জন্যই কইছি নাকি কোন? মা বোনেরা প্লিজ আপনারা রাগ করেন না, আজকের মাহফিলে যেভাবে কইছি কালকে আর এইভাবে কমুন না। তো ঠিক আছে, মা বোনেরা রাগ করেন না, আপনারা যদি কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শাশুড়িরা বৌমারা একটু ভালো নজরে দেখবেন, বৌমারাও শাশুড়িরা ভালো নজরে দেখেন। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। সকলে আমরা দাঁড়িয়ে একটু নবীকে সালাম জানাই, আর এই ফাঁকে কাতারে সোজা করে নিই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া